সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র, এটি বাংলাদেশের সুনামধন্য এলাকা রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলার ভুলতা গাউসিয়া রেয়াদন টাওয়ারে অবস্থিত। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিবিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখান থেকে হাকিমি কাজ করেছিলাম দীর্ঘ প্রায় 15 বছর যাবত আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। বন্ধুগণ, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব আমাশা সম্পর্কে। আমাশা মূলত এটি কষ্টসাধ্য এবং খুব খারাপ একটি রোগ, শরীর স্বাস্থ্য নষ্ট করে ফেলে। মূলত আমাশা আর মূল কিছু লক্ষণ আছে, যেমন তলপেটে নাভির গোড়ায় চিপ মেরে, কামড় মেরে, চিনচিন করে ব্যথা করে এবং পায়খানার ব্যাগ হবে। পায়খানা বৃথা চেষ্টা, অল্প পরিমাণে পায়খানা হবে, কিন্তু কিছুক্ষণ পর পায়খানার ব্যাগ হবে, কিন্তু পায়খানা ক্লিয়ার হবে না। পায়খানার সাথে মিউকাস বা আমযুক্ত ফেনাযুক্ত তৈলাক্ত জাতীয় এক ধরনের পদার্থ নিঃসরণ হয় পায়খানার সাথে। তাছাড়া এটি যাদের পায়খানার সমস্যা থাকে তাদের যৌন শক্তি কমে যায় এবং শরীর দুর্বল এবং নিস্তেজ অনুভব করে রোগী। এছাড়া হাত পা মাজা কোমর ব্যথা একটা ভাব অনুভব হয়, জ্বর বায় শরীরে, স্মৃতিশূন্য হয়ে পড়ে এবং রোগী দুর্বল হয়ে পড়ে। তাছাড়া আমাশা দুই ধরনের, এক ধরনের আমাশা বাওয়াসির বাদী, যা পায়খানার সাথে রক্ত যায় না, আরেকটি আমাশা যার নাম বাওয়াসির খুনি। বাওয়াসির খুনি যাদের, তাদের পায়খানার সাথে টাটকা রক্ত নিঃসরণ হয় পায়খানার সাথে। বন্ধুগণ, মূলত এই সমস্যাটি অনেকেই ভুগে থাকেন। অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় আমাশা দীর্ঘদিন যাবৎ রোগী এই রোগে ভুগে থাকেন। যখনই পায়খানা ব্যাগ হয়, খাওয়া দাওয়ার অনিয়মের কারণে, বিভিন্ন চলাফেরার কারণে, বিভিন্ন কারণে হয়ে থাকে এই রোগটি। আর যখনই এই রোগটি দেখা দেয়, দু একটি ট্যাবলেট ফার্মেসি থেকে নিজেই কিনে খেয়ে থাকে, যেমন ফিলনেট, ফ্লাজিল অথবা অ্যামোডিস এই জাতীয় ঔষধগুলো, অথবা পাশাপাশি সিপ্রোসিন ট্যাবলেট বা জিমেক্স, এগুলো 7 দিন কোর্স পুরো না করেই 1 দিন 2 দিন খেয়ে রোগটি দমন করে রাখে, কিন্তু স্থায়ীভাবে রোগটি সারায় না কখনো, তাই বছরকে বছর চলতে থাকে। এই রোগটি মূলত একটি জীবাণু ঘটিত একটি রোগ। বিশেষ করে যেহেতু আমি একজন ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসক, তাই আমি সম্পূর্ণ ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড় দিয়ে প্রস্তুতকৃত সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী একটি সিরাপের নাম আপনাদের সামনে তুলে ধরব। এটি অ্যামোডাই নামক সিরাপ। এটি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যামোডাই নামক সিরাপ। এটি মূলত স্থায়ীভাবে রোগ সারাতে সক্ষম এবং 100% কার্যকরী একটি ঔষধ। যেহেতু আয়ুর্বেদিক একটি পূর্ণাঙ্গ চিকিৎসা, সকল প্রকার রোগের স্থায়ী চিকিৎসা। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন পটস, ত্বক, দ্রাক্ষা, মধুকা এবং অন্যান্য সম্পূর্ণ ভেষজ গাছগাছরা, লতাপাতা দিয়ে প্রস্তুত। এটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি করা হয়েছে আয়ুর্বেদিক, এবং এটি মূলত বিভিন্ন প্রকারের আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। বন্ধুগণ, আর যদি অতি প্রয়োজন হয়ে যায়, কোনো জায়গায় না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বিভিন্ন এলাকায় পাঠিয়ে থাকি। বন্ধুগণ, তাছাড়া এটার সাথে আরেকটি ট্যাবলেট অথবা
একটি পাউডার আছে, তাও সাথে সেবন করলে অত্যন্ত কার্যকারিতা পাওয়া যায়। এটি মূলত আমাশা, রক্ত আমাশা, আম গ্রহণী এবং দাস্ত, অতিসার এবং ডায়রিয়া রোগের প্রশমক। এছাড়া আরেকটি সিরাপ আছে অ্যাঞ্জেভার। এই অ্যাঞ্জেভার সিরাপটি যাদের আমাশার সাথে রক্ত যায় তাদের ক্ষেত্রে দিয়ে থাকি বন্ধুগণ। আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু এই পেশায় নিয়োজিত আছি, চিকিৎসা পেশায়, তাই আপনাদের মাঝে চর্ম, যৌন, হাঁপানি, গনোরিয়া, সিফিলিস, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, শক্তদোষ, পুরাতন আমাশা, আইবিএসের সমস্যা, পুরাতন কাশি এবং সকল প্রকার বাত ব্যথা, কিডনি বা মূত্রথলিতে পাথর এবং সেতি রোগের চিকিৎসা করে থাকি বন্ধুগণ। তাছাড়া কোষ্ঠকাঠিন্য যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও চিকিৎসা দিয়ে থাকি। আরেকটি কথা না বললেই নয়, যাদের আমাশার সমস্যা আছে তাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। ভাজা পোড়া, অতিরিক্ত তেল মশলা এবং ফাস্টফুড জাতীয় খাবার, বিয়ে বাড়ির যেই খাবারগুলো এগুলো পরিহার করে চলতে হবে। ঝাল, মরিচ এগুলো সম্পূর্ণ যতটুকু কম খাওয়া প্রয়োজন আপনারা চেষ্টা করবেন কম খাওয়ার জন্য। তাছাড়া আরেকটি কাজ করতে পারেন আপনারা, সাথে ইসবগুলের ভুসি আপনারা প্রতিদিন রাত্রে খেতে পারেন যাদের পুরাতন আমাশা আছে। আর এই ওষুধগুলো আপনারা সেবন করলে স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।